আমাদের তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া শেষই হচ্ছে না। ষষ্ঠীর দিন তো জানোই মা বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, আর আজকে কিন্তু ছিল মামার বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। খাওয়া দাওয়ার সাথে সাথে ষষ্ঠী উপলক্ষে কি কি গিফট পেলাম সেটাও আজকে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা প্রথম থেকে শুরু করি। দিনটা ছিল ষষ্ঠীর পরের দিন, বারটা ছিল সোমবার। সবাই তো আশা করি জেনে গেছো আগের দিন ছিল ষষ্ঠী, তো ষষ্ঠীর খাওয়া দাওয়াটা তো বাড়িতেই ছিল, সেই জন্য আর সেই দিন মামার বাড়িতে খাওয়া দাওয়া করিনি। তো আজকে ছিল মামার বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। শুধু আমাদের নিমন্ত্রণ ছিল বললে ভুল হবে, তার সাথে কিন্তু বাবা মায়েরও নিমন্ত্রণ ছিল। মা বাবার ভাগ থেকে কিন্তু আমরা আরো ভাগ বসিয়েছি। দেখতেই পেলে আমরা তো রেডি হয়ে গেছে, আর এদিকে মা রেডি হচ্ছিল। তো কিছুক্ষণের মধ্যে মা রেডি হয়ে গেলে যে আমাদের টোটো চলে এসেছে। তোমরা তো জানোই আমার মামার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছে, তবুও অনেকবার কোশ্চেন করো আমার মামার বাড়িটা কোথায়। চলো আরো একবার বলে দিই, আমার মামার বাড়িটা হচ্ছে দাঁড়ের মাঠ তাজপুর। টোটোতে যেতে ওই 30 মিনিট মতো লাগে, তবে বাইকে কিন্তু 15-20 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। তাহলে বুঝতে পারছো তো যাতায়াতে কতটা সুবিধা হয়। তো এই যে আমরা পৌঁছে গেছি, আর আসতে কিন্তু মায়ের বললাম কয়েকটা ছবি তুলে দিতে, মা ষষ্ঠী করতে এসেছে বলে কথা। সেই দিনও যা গরম পড়েছিল, তো সেই জন্য এই যে দিদা আসতে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল, একটু ঠান্ডা করার প্রচেষ্টা। তারপরে বেশ অনেকক্ষণে শুয়ে বসেছিলাম, যেহেতু প্রচন্ড গরম পড়ছিল আর খিদেও পেয়েছিল না, তো সেই জন্য অনেকক্ষণ লেট করে এই যে এখন খিদে পেয়েছে বলে মামিরা খাবার পেরিয়ে দিয়েছে। তোমরাই দেখো কত কিছুই না রান্না বান্না করেছে, গরমের মধ্যেও এত কষ্ট করে যে রান্না বান্না করেছে, মেনু না বললে কি হয়। মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে ছিল ঝুরঝুরে চিপস, সাথে ছিল সব মিশালি শাক, আর ছিল চিংড়ি পটল, ইলিশ মাছ ভাপা, খাসির মাংস, চাটনি, দই, মিষ্টি। খাবার মেনু তো বলে ফেললাম। এবারে কিন্তু ছিল গিফটের পালা। আগের বছর জামা কাপড়টাই বেশি পেয়েছিলাম, কিন্তু এবারে কিন্তু টাকাটাই বেশি পেয়েছি। আমার বাবা মাও যেরকম তোমাদের দাদা ভাইকে আর আমাকে টাকা দিয়ে দিয়েছিল, এবারে মামা মামিরাও তাই করেছে। বাবা মা যেহেতু আগেই টাকাটা দিয়ে দিয়েছিল, তো সেই জন্য ষষ্ঠীর আগের দিন গিয়ে তো নিয়ে এসেছি। তোমরা আশা করি অনেকেই দেখেছো। শুধুমাত্র ছোট মামি একটা শাড়ি এনেছে, সেটা তোমাদের সাথে পরে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। শুধু কিন্তু দুই মামির তরফ থেকেই পাইনি, তার সাথে কিন্তু দিদার তরফ থেকেও টাকা পেয়েছি। বাড়ির একটা মাত্র মেয়ে হয়, এরকম আদর যত্ন পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। মানে আমার দিদার বাড়ির দিকে কিন্তু আমি একটাই মেয়ে, আমার মারা 3 ভাই বোন, আমার 2 মামা আর মা। তো আমার 2 মামারই একটা করে ছেলে, তার সাথে আমার ভাইও আছে, তোমরা অনেকেই জানো। তো এই 3 পুত্রর মধ্যে আমি শুধুমাত্র একটাই কন্যা, তো সেই জন্য বলতে পারো সেই ছোট থেকে একটু বেশি ভালোবাসা আর আদর যত্নটা সবার থেকে একটু বেশি পাই। শুধুমাত্র আমি পাই বললে ভুল হবে, আমার সাথে সাথে কিন্তু তোমাদের দাদা ভাই আমার মামিদের একমাত্র জামাই, তো সেই জন্য কিন্তু তোমাদের দাদা ভাইও এই আদর যত্নটা সমানভাবে পেয়ে আসছে। তোমাদের সাথে এতগুলো কথা শেয়ার করতে করতে আমি কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি, আর রান্নাগুলো যে কি অসম্ভব সুন্দর হয়েছে সেটা আর মুখে বলে প্রকাশ করা যাবে না। প্রত্যেকটা রান্নায় কিন্তু 2 মামি মিলেই করেছে। আগের বছরের মতো কিন্তু এবারও আমাদের 3 দিন ধরেই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া চলতো। তবে এবারে জামাই ষষ্ঠীর 2 দিন পরেই ছিল লোকনাথ পুজো, আর 2 মামি কিন্তু লোকনাথ পুজো করে, আর তার পরদিন পর্যন্ত তোমাদের দাদাভাই থাকাটা অসম্ভব ব্যাপার। তো সেই জন্যই আর কি একসাথেই 2 মামি মিলে আয়োজনটা করেছে। এখন হঠাৎ করেই মনে পড়লো মেনুতে তো পোলাওটা বলাই হয়, এই হচ্ছে শেষ পর্যন্ত আমার অবস্থা। একসাথে কি এতগুলো খাবার খাওয়া যায় তোমরাই বলো। এতক্ষণ তো আমাদের খাওয়া দাওয়া দেখলে, আর এর মধ্যে কিন্তু আমার দিদার জামাইও চলে এসেছে, মানে আমার বাবা যেহেতু একটু লেট করে এসেছিল, তো সেই জন্য কিন্তু আস্তে আস্তেই মামিরা খেতে দিয়ে দিয়েছে। আর আমাদের যেহেতু আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই জন্য এই যে ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আমাদের সাথে কিন্তু রকিকেও ঘরে নিয়েছি। এখন যতটা দেখতে পাচ্ছ রকিকে শান্ত, রকি কিন্তু অতটাও শান্ত থাকে না। বিশেষ করে আমার সাথে তো প্রচন্ড দুষ্টুমি করে, মানে আমাকে দেখলে ওভাবে কি সব সময় যেন খেলা করতে হবে। তবে এবারে দেখলাম মাঝে মধ্যে একটু শান্তই ছিল, তবে সেটা কিছুক্ষণের জন্য। রকি কিন্তু অন্য বাচ্চাদের মতো কোনো রকমই খেলা জানে না। ওর খেলা মানেই হচ্ছে ওর মুখের মধ্যে হাত দিয়ে বসে থাকতে হবে, আর ও হাতটাকে কামড়াবে। এটা কি কারোর পক্ষে সম্ভব বলো দেখি? সেইভাবে যদিও কামড়ায় না, তবে মুখের মধ্যে হাত দিয়ে কেই বা বসে থাকবে তোমরাই বলো। ভাবলেই অবাক লাগে, আমাদের বিয়ের অষ্টমঙ্গলার মধ্যে রকিকে নিয়ে আসা হয়, তখন কতটাই না ছোট ছিল, এক হাতের মধ্যেই রকি এঁটে যেত। আর এখন দেখো আমার 2 হাতে কি আমার সমান হয়ে গেছে রকি। আর অনেকটা বড় হওয়ার কারণে ওকে সামলানোটাও কিন্তু এখন কঠিন হয়ে গেছে। তো এই যে দুপুরবেলায় তো একটু ঘুমাতে দেয়নি, তারপরে যাই হোক এখন হয়ে গেছে সন্ধে। বিকেলের দিকে বাইরেও বেরিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়। এখন সন্ধ্যেবেলায় তোমাদের দাদাভাইকে দিয়েছে মামি চা, আর আমি এদিকে খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। যেহেতু দুপুরবেলায় অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তো সেই জন্য আর রিস্ক নিইনি। জামাই বলে একাই চা খাচ্ছে, বউকে দিচ্ছে না। কিভাবে খেতে হয় চা? খাওয়াতে নাই। আরে ওরা বাড়ি দেবে আজকে, বুঝলি তো। এরা ব্যস্ত মানুষ, আর রকিকে মিস ইউ। রকি থাকলে এখানে আর কেউ থাকতে হতো না। আমি খেতে পারি না খুব একটা, কিন্তু হজমের জন্য খেতে হচ্ছে। কি হয়েছে? কি দাবি? ওই মচ্ছব আছে, তাই যেতে বলছে। কেউ আবার অন্য কিছু ভেবো না। এই যে কোকা কোলা, অন্য একদিন যাবো। বরে যে চা খাচ্ছে। সহ্য তুই না বল। রকির সাথে ভাবলাম একটা সেলফি তুলবো, কিন্তু রকির অবস্থাটা দেখো, প্রচন্ড দুষ্টু। একটু একটু দুষ্টুমি বাদ, নো দুষ্টুমি। রকির মুখটা দেখো গাইস। রকি তাও আছে না, রকি জামাইবাবু মারে রকিকে। আর লাগলো দেখো, লাগবে। এটা খেলা চলছে, এটা খেলা। ফোন খেয়ে নিবা,
হ্যাঁ সব কামড়ে ফেলো। আমার হাড় খাবা, আমার হাড় খাবা, আসো। টেস্ট টেস্ট। কি শয়তান বাবা, কি বুদ্ধি, ওর বুদ্ধির সাথে কেউ পারবে না। দেখো তাও আসছে না। তো রকির দুষ্টুমিটা তো দেখতেই পেলে। তো যাই হোক, সেই দিন রাত্রে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বাড়ি। এটা ছিল তার পরদিন, আজকের বারটা ছিল মঙ্গলবার আর আজকে ছিল লোকনাথ পুজো। ছিলাম আজকে তোমাদের দাদাভাইকে দুপুরবেলায় পাঠাবো, কিন্তু ও যেহেতু লোকনাথ পুজো করে তো সেই জন্য এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে। আজকেও সারাদিন প্রচন্ড গরম পড়বে, সেটা সকালের আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে। তখন সকালের 7টা কি 6:30 বাজে, কিন্তু রোদের অবস্থাটা দেখ। আসার সময় তোমাদের দাদাভাইকে অনেকগুলো ব্যাগ নিয়ে আসতে হয়েছে, আবার যাওয়ার সময় যেতে হচ্ছে অনেকগুলো ব্যাগ নিয়ে। আসার সময় তো ও ফল টল নিয়ে এসেছিল, আর এবারে যাওয়ার সময় মামাদের গাছের আম পাঠিয়ে দিল। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।